বাহ, রংটা তো খুব সুন্দর এসেছে, কি সুন্দর তেল ছেড়েছে। আজকে আবার এসেছি আমুদি মাছের রেসিপি নিয়ে। এর আগেও আমুদি মাছের একটি ফ্রাই দেখিয়েছিলাম, সেইটাই কিছুটা বেঁচে গিয়েছিল। এটা দিয়ে একটি ঘরোয়া রেসিপি। প্রথমে মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে একটা টিপস বলে রাখি, যদি এই আমুদি মাছের জায়গায় পোনা মাছ কিংবা রুই মাছ থাকতো, তাহলে কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে রাখা সেই জলটা ফেলে দেবেন, তাহলে তেতো ভাবটা কেটে যাবে। তাতেও যদি না হয়, হলুদ দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলেও তেতো ভাব কেটে যায়। চলুন, আমার ভাজা প্রায় কমপ্লিট। এরকম লাল লাল করে ভেজে নেবেন। আস্তে আস্তে তুলে নিই, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। এরপর সেই মাছ ভাজার তেলেই প্রথমে শুকনো লঙ্কা, তারপর তেজপাতা, তারপর কালো জিরে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে কুচনো পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন কালার হয়ে আসলেই তাতে এক এক করে আলু একেবারে হলুদ করে ভেজে নেব। আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়, তাই আগে একটু নুন দিয়ে নিলাম। প্রথমেই কিন্তু বেগুন দিইনি, কারণ বেগুন তো নরম, প্রথমেই গলে যাবে। এরপর একটু ভাজা হয়ে আসলে বেগুনটা দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে ফুটতে অপেক্ষা করব, যতক্ষণ না সাইড থেকে তেল ছেড়ে আসছে। আপনারা যে যেমন ঝাল খান তেমনই ঝাল দেবেন, আমরা কিন্তু ঝাল খুব বেশি খাই। এই যে এবার সাইড থেকে তেল ছেড়ে আসছে, আবারও খুন্তি ধোয়া জল দিয়ে অবশ্যই দেব আন্দাজ মতো। আমাদের বাড়িতে তো ঝোল ছাড়া ভাতই ওঠে না। ব্যাস, এবার ধর্না দিয়ে পড়ে আছি কখন ফুটবে। এই যে ফুটে গেছে, ধনে পাতা দিয়ে ব্যাস নাড়িয়ে চাড়িয়ে রেডি। খেতে দিতে দিতেই বলে দিই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই রান্নাটা কমেন্ট করে জানাবেন।